রাজনৈতিক দলগুলোর সাথে আজ ফের সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম পর্বে ঐক্যমত্য হয়নি এমন ২০টির মতো মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা চলছে। সোমবার জাতীয় সংসদের নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা সত্ত্বেও জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমতে পৌঁছাতে পারেনি। আজ এসব বিষয় নিয়েই আলোচনা। ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়ভিত্তিক এই আলোচনায় অংশ নিচ্ছে ৩০টি দল। আসিফ টিপু, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল যে নির্ধারিত যে দুটি বিষয় ছিল সেই বিষয়ে আজকে পুনরায় আলোচনা শুরু হবে, এমনটি আমরা গতকালকেই জেনেছিলাম, যে অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংসদের নারী প্রতিনিধিত্ব, এই দুটো বিষয় নিয়ে গতকাল আসলে ঐকমত্য হয়নি, যার বিস্তারিত আলোচনা আজকেও হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এর সঙ্গে আরেকটি বিষয় কিন্তু এখানে যুক্ত হয়েছে, যেটি হচ্ছে সংবিধান সংশোধন। এটি আপনি জানেন যে এটি আসলে একটি মৌলিক বিষয়, এটি একটি বড় বিষয়। এই তিনটি বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে সংসদে দ্বিকক্ষ পার্লামেন্ট এবং নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে কিন্তু সবগুলো রাজনৈতিক দলই একমত পোষণ করেছে। তবে দ্বিকক্ষ কিভাবে গঠন হবে এবং সংসদের নারী প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হবেন তা নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক গতকালকেই আমরা লক্ষ্য করেছিলাম। সেই বিতর্কের সুরাহা আজকে হবে এমনটি হয়তো প্রত্যাশা করা যেতে পারে, এবং সেই লক্ষ্যেই আজকে আলোচনা করবেন ঐক্যমত্য কমিশনে আগত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিএনপি, জামাত, এনসিপি সহ আমন্ত্রিত যে রাজনৈতিক দলগুলো আজকের আলোচনায় অংশ নেবেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তার আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে এই আজকের যে বৈঠক সেই বৈঠক শুরু হবে। তো যে কোনো মুহূর্তেই এই বৈঠকটি শুরু হবে, এবং বৈঠকে কি আলোচনা হয় পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আসলে আসিফ টিপু আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। আসিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।